পানির উপর দিয়ে হেঁটে গেছে, যায় নামাজ পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ছে। আমি চিন্তা করলাম আমি তো অনেক নামাজ কালাম পড়ি, আমার কথা শুনলে শত শত হাজার হাজার মানুষ আছে, দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কিনা। রমজান মাস, বিবি সিহারি রান্না করতেছে, আমি বললাম তুমি রান্না করো, আমি তাহাজ্জুদ নামাজ পড়িয়া নদীর কিনারে আসলাম একটু হাঁটার জন্য, পানির উপর দিয়ে হাঁটবো। কথা বুঝতেছেন না? নদীর কিনারে দাঁড়াইয়া যত দোয়া কালাম জানি সব দোয়া কালাম পড়িয়া আমি যখন আপনার পায়জামা গোছাইয়া বিসমিল্লাহ কয়া যখন পানির মধ্যে পা দিছি, বররত করিয়া পাও দাবিয়া গেছে। এর মানে আমি এখনো ভালো হতে পারিনি। কথা বুঝতেছেন না আমার ভাইরা? এবার আমি বসতে বলে আল্লাহ, আমার ওস্তাদ নামাজ পড়ে, পানির উপর পানির একটা স্তর আছে, আল্লাহ আমাকে এমন জায়গা নামাজ পড়াইবে, আমার ওস্তাদ যেই জায়গা কোনোদিন নামাজ পড়া চলবে না। এ বাংলার জামানা, এই দেশে যে মান রাখা চলবে না। শর্ট কামিজ গায়ে দেয় গনাডি, শর্ট কামিজ গায়ে দেয় গনাডি, বুকের কাপড় রাখে না। এ বাংলার জামানা, এই দেশে যে মান রাখা যাবে না। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে ওয়াকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজুল জাহিয়াতিল উলা। বাদানরে আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পর্দা করো। আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, নারীদের পর্দা করা বাদান ফরজ করে দিয়েছে। চিল্লা কোন কথা ঠিক কিনা? আর সোনার বাংলার দেশটা নষ্ট হয়ে গেছে বাজানে একটা জিনিসের কারণে, ফেসবুকের কারণে। কত কন্যা খায় এই যে ফেসবুক দেখিয়া এই মানুষ বাজার নষ্ট হয়ে গেছে, ইমান নষ্ট করে ফেলছে। কত পোকারা দিয়েছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। কত কন এই যে বাংলাদেশে ফেসবুক আইছে স্বর্ণ ওরে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। কত কন্যা কে কত পোকারাই দিয়াছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, পোলা পানে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে বলুন, বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচ্ছি পিচ্ছি পোলা পানে ফেসবুক চালায়। ওই ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজাই আছে। কথা কোন? ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে, ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ সাইজাই আছে। পুরুষেরা মাইয়া হইছে, পুরুষেরা মাইয়া হত। শোনো ওরে ভাই, কোনটা পুরুষ কোনটা নারী চিনার কায়দা নাই। কোনটা নারী কোনটা পুরুষ চিনার কায়দা নাই। কতক্ষণ বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, সত্য সত্য পোলা পানে ফেসবুক চালা। কথা কন ও যে কালো মাইয়া ফসা হইয়া পুপাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই। ও যে কালো মাইয়া ফসা সাইজে পুপাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে। কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায় বাংলাদেশে। হায় হায় বাংলাদেশে ফেসবুক আইছে শোনো ওরে ভাই, সত্য সত্য পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় সত্য সত্য পোলা পানে ফেসবুক চালায়। কত কয় না কে বন্ধু বান্ধব যদি স্বর্গা জাতি হয়, সরাসরি না বলিয়া মুখ ফেসবুকে কয়। কথা কন বন্ধু বান্ধব যদি স্বর্গা জাতি হয়, সরাসরি না বলিয়া ফেসবুকে হয় কয়।
ফেসবুক কখন জজকোর্ট হয়েছে, ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে। শোনো রে ভাই, বাংলাদেশে ফেসবুক আইছে। শোনো রে ভাই, ছোট ছোট পোলা মাইয়া ফেসবুক চালায়, হায় হায়, ছোট ছোট পোলা মাইয়া ফেসবুক চালায়। জোরে জোরে বলুন ঠিক কিনা? এক কুমিল্লার বাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার, আল্লাহ নবী বলেছে আর বলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে সেই অবস্থা। কিন্তু বাজান বাংলাদেশে বাজান হয়ে গেছে। ও বাজান বাংলাদেশে বাজান প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে বাজান ফেসবুক উঠে গেছে। মা বাবা আল্লাহর কাছে বলে রব্বানা জালামনা, আল্লাহ বেহেশতে দেয়। আল্লাহ কয় না আমি পারবো না, তোর ছেলের হাতে দূষিত পাটার মতো একটা মোবাইল। চিল্লে বলুন ঠিক কিনে? ফেসবুক দেখা কোন ছেলে মেয়ে আল্লাহর ওলি হতে পারবে না। কি ঠিক? জোরকন আমার ভাইয়েরা রাবিয়া বস্তির কথা বলতেছিলাম। এই রাবিয়া আপনার সকালবেলা ফজরের নামাজ পড়িয়া তসবিহ পড়তেছে, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। ও বাজার রাবিয়া এই রকম করে তাসবিহ তেলাওয়াত করতে আছে। এমন সময় একটা ফকির যা বলছে, রাবিয়া আমারে খেতে দাও। এবার যখন ফকির যখন খাবারের হাক ছাড়ছে, এবার রাবিয়ার সাথে একটা মেয়ে ছিলেন। মেয়েটাকে দেখে বললেন, মারে আমাদের বাড়িতে কি খাবার আছে? কয় দুইটা রুটি আছে, আপনার ইবাদত পরে আপনি একটা খাবেন, আমি একটা খাবো। বলে এই দুইটা রুটি ফকিরকে দিয়ে দাও, আল্লাহ দিবে 1-10। সুবহানাল্লাহ, একটু জোরে পান। আমার ভাইয়ের আমার ওই দুইটা রুটি ছিলেন, ফকিরকে দিয়ে দিলেন। এই ফকির পেট ভরিয়া বাদাম রুটি দুইটা খায়া পানি খায়া আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকুর আদায় করলো। বাদাম ফকিরটা বাদাম চলে গেল। এবার রাবিয়া ঘন্টার পর ঘন্টা বাদান ইবাদত করতেছে, তাসবিহ তেলাওয়াত করতেছে। ও মুসলমান ভাইয়েরা, কুমিল্লাবাসীর ভাইয়েরা, একটু মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। মারে ও বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। এবার একটু পরে বাড়ি পার্শ্ববর্তী একজন মহিলা, তার স্বামী তার বিবির কাছে বলে গিয়েছে, আমি দূরের মাঠে কাজে গেলাম, আপনার 20টা রুটি বানাইয়া আমার রাবিয়াকে তুমি 20টা রুটি দিয়ে আসো। এবার মহিলা রুটি বানাইয়া বাদান 20টা রুটি দেয় না, 18টা রুটি তার ছোট একটা বাচ্চার কাছে দিয়েছে, আর বলেছে রাবিয়া বস্তির কাছে 18 খান রুটি দিয়ে আসো। এইবার রুটি নিয়ে রাবিয়া বস্তির কাছে দিলেন। রাবিয়া বস্তি রুটি হাতে নিয়ে বলো, বাবা তুমি একটু দাঁড়াও। এবার রাবিয়া গুনতে শুরু করলেন, 1, 2, 17, 18, যাও নিয়ে যা, হিসাবে গন্ডগোল। সুবহানাল্লাহ, জোরকান। এই রুটি আমি নিব না, হিসেবে গন্ডগোল রয়ে গেছে। ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আমার কাছে যা কান্দার বলে, মা তুমি রাবিয়া বস্তিকে রুটি দিতে বলেছো, মা আমি রুটি দিলাম। তিনি গুনিয়া বললেন হিসাবে গন্ডগোল আছে, এই রুটি আমি নিব না। আমার ভাইয়ের আমার স্বামী মাঠের থেকে বাড়িতে আসছে, বিবিরে ডেকে ডেকে বলতেছে, বিবি রে আমি বলেছি রাবিয়া বস্তিকে 20টা রুটি দিও। কয় রুটি দিয়েছিলাম। রাবিয়া বলছে হিসাবে গন্ডগোল আছে, এই বলে রুটিটা ফেরত দিছে। কয় খান দিছে? কয় আমি দিয়েছি 18 খানা। এবার স্বামী ডাকতে বলে, বিবি রে আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম 20 খান দিব, এই 20টা রুটি আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। এ বিবি রুটি 20টা দাও। এই জন্য রাবিয়া বলেছে 18 খান
রুটি দিয়ে ছবি দেয়, বলেছে হিসাবে গন্ডগোল আছে। এবার 20টা রুটি দিয়ে ছেলেটার কাছে রুটি দিয়ে আবার পাঠা দিলেন। আবার রাবিয়া বসে রুটি হাতে নেয়, নিয়ে গোনে 1, 10, 15, 17, 18, 19, 20। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। তাই হিসাবে মিলে গেছে। এবার রাবিয়ার সাথে যে মেয়েটা ছিল ডাক দে, বলে মা রাবিয়া, আমি কিছু বুঝলাম না। রাবিয়া বসে বললেন, আল্লাহ কথা দিয়েছে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ বান্দার প্রতি যেটা প্রতিশ্রুতি দেয় আল্লাহ সেই আশা পুরো করে দেয়। আল্লাহ বলেছে, কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় যদি 1 দান করে, আমি আল্লাহ 1-এর পরিবর্তন 10 দেই। আমি দান করছি 2, আল্লাহ দিবে আমাকে 20। এই জন্য 18 দিয়েছিলেন, গন্ডগোলে হিসাবে গন্ডগোল হয়েছিল। এখন 20 খান এসে গেছে, আল্লাহ পরিপূর্ণভাবে দিয়েছে। সিল্লা বলুন মারহাবা। খুব খারাপ লাগতেছে ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবী বলে, ওরে বেলাল, আমায় খুঁজলে পাবে না, আমার দেখা পাতে চাও বেলাল, আরে পীরে মাদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এত গুণী মানুষ যেভাবে দরুদ পড়লেন, আমার মনে হয় যে এই 25-30 জন লোক দরুদ পড়তেছে। দরুদের উপরে শত্রুতা আছে নাকি? যখন শত্রুতা আছে, আমরা এই যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা এর মানে হলো হায় আল্লাহ, আল্লাহুম্মা হায় আল্লাহ, সাল্লি আলা আল্লাহ রহমত তুমি বর্ষিত করো কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমাদের বুঝতে হবে, না বুঝতে বাজার চলবে না। আমাদের মুখে যে কথা বলতে হবে, কাজেও বাজার সেই কাজটা করতে হবে। আল্লাহুম্মা, আয় আল্লাহ, সাল্লি আলা, আল্লাহ রহমত বর্ষিত করো কার উপরে? আল্লাহ বলতেছেন কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর উপরে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কোন মুহাম্মদ? সাইয়্যিদিনা, অর্থাৎ আমাদের যিনি নেতা। সুবহানাল্লাহ কর। সাইয়্যিদিনা, আমাদের নেতা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ইয়াসিন সূরার মধ্যে বলেছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বলে, ইয়াসিন, হে সিন মানে সাইয়্যিদ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সাইয়্যিদের বাংলা অর্থ হলো নেতা। সুবহানাল্লাহ বললেন না? ইয়াসিন, হে আমার নেতা, বিজ্ঞানময় কোরআনের কসম খায়া বলছে, আল কোরআনিল হাকিম, বিজ্ঞানমান কোরআন। আপনার কোরআনের মধ্যে বাজান আপনার বিজ্ঞান আছে না বাজান নাই? বিজ্ঞানমান কোরআনের কসম। আমরা মানুষ হইয়া আল্লাহর কসম খাই, খোদার কসম খাই। কি কোন কসম কাটি কিনা? আল্লাহ তো কসম খাওয়ার টাকা পড়ে নাই। আল্লাহ ডাকতে বলে, বান্দারে তোমরা যখন কোনো কথা বলো, আমি আল্লাহ আমার কসম কাটো, আর আমি আল্লাহ কার কসম কাটবো? আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম খায় আমি আল্লাহ বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কর। আমি এমন একজন মুরসালিন নবী পাঠাইছি, যে নবীর পরে কোন নবী আসবে না, তিনি হলো নবীর নবী, নেতার নেতা। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
আমার ভাইরা আমার সূরা ইয়াসিন সুন্দর করে পড়ে দেখেন, বিজ্ঞাপন কোরআনের কথা বাদান আপনার বলেছেন, আপনার সিনের আপনার 29 থেকে 30 জন বাদান আপনার জ্ঞানী ব্যক্তিরা বুদ্ধিজীবীরা কোরআনের মধ্যে বাদান আপনার কোরআন শরীফ পড়ে তর্জমা করে 5টা জিনিস পাইছে। যেরকম কয়টা? 1 নাম্বার পাইছে ইতিহাস, তারপরে ভূগোল, তারপরে গণিত, তারপরে পাইছে বিজ্ঞান, তার পাইছে হচ্ছে রাজনীতি। সুবহানাল্লাহ। তো যেরকম কোরআনের রাজনীতি আছে না বাজান নাই? আমার ভাইরা আমার একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখতেছে। আমার ভাইরা আমার স্বপ্নে দেখতেছে বাদান ইয়ামিনের ভিতরে আমার নবী গেছে, এক পাদ্রীর সাথে দেখা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সাথে বাদান এখানে আসবে, আর ওই পাদ্রীর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো যেরকম এই স্বপ্ন দেখার সাথে সাথে আবু বকরের ঘুম ভেঙে গেল। আমার নবীর বয়স 20 বছর, আবু বকরের বয়স তখন হচ্ছে বাদান 18 বছর। যেরকম কয় বছর? আমার নবীর বয়স কত? আবু বকরের বয়স কত? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে বাদান চলে গেলেন, ইয়ামিনে বাদান চলে গেলেন। এবার যাইয়া হযরত আবু বকর সিদ্দিক আপনার একটা গাছের সাথে হেলান দিয়া বাদান বসে আছে, আমার নবী একটু হাঁটাকুটো করতেছে। একটা পাদ্রী আসিয়া আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তোমার নাম কি? আবু বকর। আবু বকর বললেন, হ্যাঁ আমার নাম আবু বকর। আপনি কেমন করে জানলেন? আর যেই মানুষটা হাঁটাকুটা করতেছে তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা। সুবহানাল্লাহ। তো জোরকার আবু বকর সিদ্দিক বললেন, ও পাদ্রী আপনি কেমন করে জানলেন আমার নাম আবু বকর? তিনি হলেন মুহাম্মদ, আর তার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম হলো আমেনা। তিনি বললেন, আমরা তাওরাত কিতাব পড়ে পড়ে দেখেছি আখিরি জামানার নবী যিনি হবে তার নাম হবে ছোট্টবেলা থাকবে মুহাম্মদ আহমদ, আর বড় হলে নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, আর মার নাম আমেনা। তিনি সাধারণ নবী না, তিনি হবে কালামিলাল মুরসালিন। সুবহানাল্লাহ। তো জোরে কর। এ তোমার সাথে আমার বিশ্ব নবী এখানে আসবে। সুবহানাল্লাহ। কন্যাকে আমার ভাইরা আমার তাহলে ভালো করে লক্ষ্য করুন, আমার নবীর কথা আগে আগে আল্লাহ আপনার বলে দিয়েছেন। পৃথিবী সৃষ্টির শত শত বছর, লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার এই রাবিয়া হজ করার জন্য যখন মদিনায় মক্কায় গেলেন, রাবিয়া খানায় কাবা তপ করতেছে। রাবিয়া বসতি খানায় কাবার গেলাম ধরে ডেকে ডেকে বলতেছে, কাবা রে তুমি হইলা তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা, আর আমি রাবিয়া তোমারে প্রশ্ন করছি, বলো রাবিয়া তোমার কি কোনো কাবা আসেনি? রাবিয়া বসতি যখন এই ধরনের প্রশ্ন করতেছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আপনার রহমাতুল্লাহ আলা খানায় কাবার গেলাম ধরে ডেকে ডেকে বলে, রাবিয়া আমি বহুতবার হজ করেছি, খানায় কাবা বারবার আমি তপ করেছি, রাবিয়া এই খানায় কাবা তো কোনোদিন মানুষের সাথে কথা বলে না। রাবিয়া বসতে বলে, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক কোন মানুষের যদি খানায় কাবার সাথে কথা বলার যোগ্যতা থাকে, খানায় কাবা এই মানুষের সাথে কথা কয়। আমার মনে হয় আপনাদের কুমিল্লা কি কোনো হাজি নাই? মনে হয় এই হাজিদের সাথে খানায় কাবা কথা কইছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক স্তব্ধ হয়ে গেলেন, খানায় কাবার গেলাম ধরে আপনার দাঁড়িয়ে রইলেন।
এবার কাবার মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো মতন আওয়াজ বের হয়, আর সে ডাকতে বলে, রাবিয়া, ও রাবিয়া, তুমি একটু শোনো রাবিয়া। তামাম পৃথিবীর মুসলমানেরা, হাজার হাজার মুসলমান, হাজার হাজার হাজিরা তপ করে আমাকে খানায় কাবা তপ করে, আমার এই পাথর সুমাখা কেউ তো কোনোদিন এই ধরনের প্রশ্ন করে না। রাবিয়া, তুমি যখন এই ধরনের প্রশ্ন করলে, তবে শুনে রাখো রে রাবিয়া, আমি কাবা বলছি, আমি হলাম তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা, আর আমি কাবা বলছি, আমার একটা স্পেশাল কাবা আছে, চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাবারও বাজান কাবা, বাবারও বাবা, আমার বাইরে আমার কাবারও কাবা আছে, বাবারও বাদান বাবা আছে না নাই? আমার ভাইয়ের আমার রাবিয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমানের খানায় কাবা হলো নামাজের কাবা, ও মাওলা, আমি রাবিয়া তোমারে জিজ্ঞাসা করি, আল্লাহ, তোমার কি কোনো কাবা আসেনি বাজান রে? এবার বারবার যখন রাবিয়া ডেকে ডেকে এরকম করে বলতেছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আপনার ওখানে দাঁড়িয়ে আছেন। রাবিয়াকে ডাকতে মানে, রাবিয়া, জীবন ভরা আল্লাহর ইবাদত করছি, আল্লাহর হুকুম মানছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছে, এ রাবিয়া আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, আল্লাহ কি জবাব দেয়? বাজান রে, নবীদের কাছে ওহী আসছে, আর ওলিদের কাছে বাজান ইলহাম আসছে, আল ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার আল্লাহর সাথে কথা কয়। আমার ভাইরা আমার, রাবিয়া বস্তি স্তব্ধ হয়ে গেলেন, আপনার আব্দুল্লাহ বিন মুবারক স্তব্ধ হয়ে গেলেন। এবার আকাশ থেকে জবাব আছে, রাবিয়া, কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, রাবিয়া, তুমি জিজ্ঞাসা করলে তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা খানায় কাবা, রাবিয়া, আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা তৈরি করেছি রাবিয়া, কেউ তো কোনোদিন এই ধরনের প্রশ্ন করে না। রাবিয়া রে, তুমি যখন প্রশ্ন করলে, তবে শোনো রে রাবিয়া, আমি আল্লাহ বলছি পৃথিবীর মুসলমানের নামাজের কাবা হলো খানায় কাবা, আর আমি আল্লাহ বলছি আমার একটা স্পেশাল কাবা আছে, চিল্লা বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের কাবা হলো খানায় কাবা, আমার আল্লাহর একটা স্পেশাল কাবা আছে। আল্লাহর কাবা আছে, আমার ভাইরা আমার স্পেশাল কাবা, সুবহানাল্লাহ কোন। আমি বলতেছিলাম আল্লাহুম্মা সাল্লি আলা, যেই গুণে আমরা বলি আল্লাহুম্মা, আয় আল্লাহ, সাল্লি আলা, রহমত বর্ষিত করো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন মুহাম্মদ? সাইয়্যিদেনা, যিনি হলো আমাদের নেতা, সুবহানাল্লাহ কোন। তারপরে বলতেছে মাওলানা বাচ্চু আনসারীর কথা, কথা কোন? বাচ্চু আনসারীর কথা। কার কথা বলছে? মাওলানা, তিনি পথ প্রদর্শককারী, যিনি আমাদের অভিভাবক, যিনি রাস্তা দেখা দিচ্ছে, সেই নবীর কথা বলছে, সুবহানাল্লাহ, একটু জোরে কোন। এই যে যদি বলা যায়, এটা আমরা মুখে বলি কিন্তু কাজে ব্যবহার করি না। আবার কিছু লোক শুনলেও বাজান তার ওযু নষ্ট হয়ে যায়, এই ধরনের বাটপার আছে না বাজান? না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আপনার ৭৭ জন লোক, ৭৭ জন কাফের আমার নবীকে ঘিরে নিলেন।
আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নবীকে মারার জন্য ৭৭ জন লোক বাজান ঘিরে নিলেন। ৭৭ জন লোক, আমার নবীর সাথে বাজান কোনো সাহাবী নেই, আমার নবী একা একা যাচ্ছে। আমার বাইরে আমার সুপে সাপে আমার নবী কলেমার দাওয়াত দেয়। ৭৭ জন ব্যক্তি আমার নবীকে ঘিরে নিয়ে বলতেছে, মুহাম্মদ আজকে তোমাকে শেষ করে ফেলবো, এই সময় কে তোমাকে রক্ষা করবে? আমার নবী বললেন, আমার আল্লাহ। কে রক্ষা করবে? আমার ভাইরা আমার, এবার আমার নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মাওলা ৭৭ জন ব্যক্তি আমাকে ঘেরোয়া করে নিলে, আমাকে মেরে ফেললে। এই জায়গা আমার মা নাই, বাবা নাই, বাবা তো ছোট্টবেলায় মারা গেছে, মাও তো মারা গেছে, বাবা গর্ভে রেখে মারা গেছে, ৬ বছর বয়সে মা মারা গেছে। আল্লাহ, আমি যখন এই কলেমার দাওয়াত দেই, মানুষ আমাকে দেখতে পারে না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। মাওলা ৭৭ জন লোক আমাকে ঘেরোয়া করে ধরছে, আমাকে হত্যা করবে। আল্লাহ, আমি কোন মানুষের কাছে সাহায্য চাই না, আমি তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করবে। এই জন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, তোমার ইবাদত করি আর তোমার দাসত্ব করি, সকল প্রকারের সাহায্য মাওলা আমরা তোমার কাছে চাই। সাহায্য চাবো কার কাছে? আরো জোরে। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবেন কিনা? আমার নবীকে বললেন, মুহাম্মদ এই জায়গা তোমার আপন বলতে কেউ নাই, কে তোমাকে বাঁচাবে? একজন বাঁচানোর লোক নাই। আমার নবী বললেন, আমার আল্লাহ বাঁচাইবে। আমার ভাইরা আমার নবীকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ বিমান বাহিনীকে অর্ডার করলেন, বিমান বাহিনী তাড়াতাড়ি যাও, মৌমাছি যাও। সুবহানাল্লাহ, তো জোরে কর। মৌমাছি বোঝেন কত কি? মধুবল্লা। সুবহানাল্লাহ, তো জোরে কর। এই বিমান বাহিনীকে অর্ডার করলেন, যা। এবার বন বন করতে করতে মৌমাছির জাগ বাজান এসে গেলেন। কারো কানে বাজান এরকম করে কামড় দেয়, কারো নাকের মধ্যে কামড় দেয়, কারো পাছায় কামড় দেয়। কথা বুঝতেছেন না? মানে জামাই একজন মিয়া বিয়ে দিবে, তো এই লোকটা মিয়া বিয়ে দিবে, নামাজি ছেলে ছাড়া মিয়া বিয়ে দিবে না, কারণ মিয়া হলো নামাজি। সুবহানাল্লাহ। এবার যেই জায়গা যায় তাই না। এবার আমাদের দেশে কিছু কিছু ঘটক বের হয়েছে, ঘটক নামে দালাল বের হয়েছে। কথা কয় না? আছে না? ইন্না সামারা, সামারা মানে দালাল। দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। ও দালালেরা, যতই নামাজ পড়ো না কেন, তোমাদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আমার নবীর কথা সিল্লাকান ঠিক কিনা? এবার ঘটক সাহেব বলতেছে, যুবক রে, বিয়ে যদি করতে চাও তাহলে যদি জিজ্ঞাসা করে তুমি কি নামাজ পড়া জানো, বলে হ্যাঁ নামাজ পড়া জানি। কথা বুঝতেছেন না? এবার ছেলের বাপ মেয়ের বাবা জিজ্ঞাসা করতেছে, বাজান তুমি কি নামাজ পড়া জানো, বলে হ্যাঁ আমি নামাজ পড়া জানি। একজন লোক যদি জিজ্ঞাসা করে নামাজ পড়া জানি, ওই লোকটা কি আর কি অবিশ্বাস করা যায়? লোকটা চিন্তা করছে, যে মানুষ নামাজ পড়ে সেই বলে হ্যাঁ নামাজ পড়ি, আর যে জানে না সে বলে নামাজ পড়া জানি না। ও মিথ্যা কথা বলছে, নামাজ পড়া জানি। মেয়েটা বিয়ে দিছে, বিয়ে হয়ে গেছে। ছেলেটা যখন শ্বশুর বাড়ি আসছে, বাজান রে, এবার জোহরের রক্ত সময় হয়ে গেছে। শ্বশুর বলতেছে, বাবা আসো দুজন জামাতে নামাজ পড়ি। এবার ছেলেটা বলে, বাবা আমি নামাজ পড়া জানি না। শ্বশুর বলে, বাবা তুমি না ওই দিন বলেছিলে তুমি নামাজ পড়া জানো। কয় আমি বলি না, আমাকে বলাইছে বিদায়, আমাকে বলাইছে বিদায়, এই জন্য আমি নামাজ পড়ছি। আমি নামাজের কথা বলছি, আমি নামাজ পড়া জানি না। বলে, বাবা যা সর্বনাশ হয়ে গেছে, একটা কাজ করো, আমি যেভাবে করে নামাজ পড়ি তুমি ঠিক সেইভাবে নামাজ পড়বে। ও বাজার, আমি যেমন করে উলা দেবো এইরকম উলা দিবে, আমি যেরকম রুকু দেবো তুমি রুকু দেবে, আমি যেরকম সেজদা যাবো এরকম সেজদা দিবে। অর্থাৎ ট্রেনিং নাও। সুবহানাল্লাহ, তো জোরে কর।
এবার শ্বশুর আল্লাহু আকবার বলছে, জামাই আল্লাহু আকবার বলছে, শ্বশুর রুকুত গেছে, জামাইও রুকুত গেছে, শ্বশুর সিজদায় গেছে, জামাইও সিজদায় গেছে। আবার শ্বশুর যখন আর এক রাকাতে যখন দাঁড়াইছে, একটা মধু বল্লা লুঙ্গির নিচে যা কামড় দিছে। কথা বুঝতেছেন না? শ্বশুর লাফালাফি করতেছে এইরকম করে, কথা বোঝেন এবার। জামাই চিন্তা করতেছে, তাহলে আমার শ্বশুর বুড়া মানুষ লাফালাফি করতেছে, আমার শ্বশুর লাফতে যদি 2 হাত ওঠে, আমি তো যুবক মানুষ, আমার ওঠা লাগবে 3 হাত। কথা বোঝে না? শ্বশুর উঠছে 2 হাত, জামাই লাফতে 5 হাত উঠিয়া করে দন্না ধরে শ্বশুরের গালের উপর পড়ছে। কথা কয় না? শ্বশুর বলে, বাবা তুমি এই কাম করলে কে? তুমি আমার গাড়ির উপরে এইরকম করে তুমি পড়লে, গুতো মারলে। বলে, আব্বা আপনি বলছেন আপনি যেই রকম নামাজ পড়বেন, যেমন যেমন কাজ করবেন, আমি ঠিক তেমন করব। আপনি লাভ দিয়েছেন, আমি চিন্তা করছি আপনি বুড়া মানুষ 2 হাত লাভ দিয়ে উঠছেন, আমি উঠবো 5 হাত, এই জন্য গাড়ির উপরে পড়ছি। বলে, বাবা আসলে এই মধু বললা আমাকে কামড় দিছে, এই জন্যই লাফালাফি করতেছি। আমার ভাইরা, এবার 77 জন মানুষকে এই মধু বল্লা যাইয়া বাঁধন একটা পাছায় কামড় দেয়, একটা লাকে কামড় দেয়, আর যুদ্ধ করা লাগে না, সব বাঁধন পালিয়ে চলে গেলে। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, রে মধু বল্লাকে, আমার কথা কি বুঝতেছেন? লা ইলাহা লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম বাদা রাবিয়া বস্তির কথা মনে আছে? বল্লা কামড়াতেছে, কামড়ায়, পয়েন্টটা মনে রাখেন। ও বাজার, এবার রাবিয়া বস্তি বাজার নামাজ পড়ে বাজার আপনার পানির উপরে। আপনার হযরতে হাসান বস্তি হলো রাবিয়া বস্তির ওস্তাদ। কথা বুঝতেছেন না? এই রাবিয়া বস্তির ওস্তাদ হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে, রাবিয়ার মতো মেয়ে যদি আমার বিবি হইতো, আমার জীবন ধন্য হয়ে যাইতো। একটা মানুষ মনে মনে অনেক ধরনের পরিকল্পনা করতে পারে, কিন্তু ঘটক মাধ্যমে কোনোদিন বাজান বিয়ের প্রস্তাব দেয় নাই। কথা বুঝতেছেন না? এবার হাসান বস্তি কেরামতি দেখাচ্ছে, আপনার একটা জায়নামাজ নিয়ে পানির উপর পানিয়া রাবিয়া বস্তিকে বলে, রাবিয়া দেখ আমি পানির উপর জায়নামাজ পড়ে নামাজ পড়ি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রাবিয়া বস্তি মনে মনে বলে, বুঝেছি হুজুর আপনি আপনার কারামতি দেখাচ্ছেন। আমি বাদান এই রাবিয়া বস্তির ইতিহাস পড়ে দেখছি, আল্লাহর ওলিরা আপনার পানির উপর হেঁটে গেছে, যায় নামাজ পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ছে। আমি চিন্তা করলাম আমি তো অনেক নামাজ কালাম পড়ি, আমার কথা শুনলে শত শত হাজার হাজার মানুষ আছে, দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কিনা। রমজান মাস, বিবি সিহারি রান্না করতেছে, আমি বললাম তুমি রান্না করো, আমি তাহাজ্জুদ নামাজ পড়িয়া নদীর কিনারে আসলাম একটু হাঁটার জন্য, পানির উপর দিয়ে হাঁটবো। কথা বুঝতেছেন না? নদীর কিনারে দাঁড়াইয়া যত দোয়া কালাম জানি সব দোয়া কালাম পড়িয়া আমি যখন আপনার পায়জামা গোছাইয়া বিসমিল্লাহ কয়া যখন পানির মধ্যে পা দিয়েছি, বররত করিয়া পাও দাবিয়া গেছে। এর মানে আমি এখনো ভালো হতে পারিনি। কথা বুঝতেছেন না? আমার ভাইরা, এবার আমি বসতে বলে, আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়ে, পানির উপর পানির একটা স্তর আছে, আল্লাহ আমাকে এমন জায়গা নামাজ পড়াইবে, আমার ওস্তাদ যেই জায়গা কোনোদিন নামাজ পড়ে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুদ্দা। এ রাবিয়া, সারা জীবন তুমি আমার দাসত্ব করছো, গোলামি করছো, আমার কাছে কিছু চাও নাই, তবে আজকে যেই জিনিস চাইছো আমি আল্লাহ তোমারে দেব। তামাম পৃথিবীর এমন কোন মানুষ নাই ওই জায়গা নামাজ পড়ে নাই, ওই যেই জায়গা নামাজ পড়ে নাই সেই জায়গা তোমাকে নামাজ পড়াবো। তোমার ওস্তাদ নামাজ পড়ছে পানির উপর, তোমারে নামাজ পড়াবো বাতাসের উপর। আল্লাহ ডাকতে বলে, রাবিয়া রে, জায়নামাজের মাশাআল্লাহ
বাতাসের উপরে ছেড়ে দাও। এবার রাবিয়া জায়নামাজের মাসাল্লাহ যখন ছেড়ে দিলেন, জায়নামাজটা সন্ন্যর উপরে বাদান দাঁড়িয়ে গেলেন, বুক পর্যন্ত যখন উঠছে, রাবিয়া মনে মনে বলতেছে, আল্লাহ আমি এত দুর্লম্ব দিয়ে উঠতে পারবো না। জমিন থেকে আধা উপরে দাঁড়িয়ে গেছে। রাবিয়া বসটি ডান পা আপনার জায়নামাজে দিয়ে বলতেছে, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, পারেন না বলুন, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাবিয়া এইভাবে নামাজ পড়তেছে। হাসান বসে লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম বাতাসের উপরে, রাবিয়া নামাজ পড়তেছে। আমি নামাজ পড়লাম পানির উপরে, রাবিয়া নামাজ পড়ে বাতাসের উপরে। ডানের থেকে বামে সালাম ফিরে বলে, রাবিয়া আমার কাছ থেকে তুমি শিক্ষা নিছো, কি ইবাদত করছো রে রাবিয়া? আমি তোমার ওস্তাদ পানির উপরে নামাজ পড়ি, তুমি পড়লে বাতাসের উপরে। রাবিয়া বসতে বলেন, হুজুর গো আপনি পানির উপরে পারেন, আমি পানির উপরে পারিও, যাই নামাজের উপরেও পারি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। হাসান বসতি বললে, রাবিয়া রে কেমন করে তুমি সাজদা তুমি নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়া যায় বাতাসের উপরে? রাবিয়া বসতি বললেন, কোন ব্যক্তি যদি চারটা কাজ করে, কোন ব্যক্তি যদি চারটা কাজ করতে পারে আর চারটা জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়া। চিল্লা কোন সুবহানাল্লাহ। এই চারটা আপনার এই কথা শোনার জন্য রাজি আছি না নাই? কারা কারা রাজি একটা হাত তুলে দেখাবেন না রে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন। আলহামদুলিল্লাহ। হাত নামা। এটা শুনতে আমাদের কি কিছু দেওয়া লাগবে না? মাংনায় কি কথা শোনা যায়? কথা কয় না। কিছু দেওয়ার জন্য রাজি আছেন তো? দেখ কারা কারা রাজি এই কোরআনের মাহফিল সাজানোর জন্য? এই টাকাই দিতে হবে কোরআনের জন্য। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সবই তো কোরআনের জন্য। তে কোরআনের জন্য কিছু দেওয়ার জন্য কি আমরা রাজি আছি? দেখ কারা কারা রাজি, এটা হাত তুলে দেখা। আল্লাহ হাত তোলেন, যে হাত টান টান করেন, হাত টান টান করেন। আল্লাহ